যুবরানী, গোলাপ নাকি তুমি খুব ভালোবাসো? শুভ জন্মদিন। এ কি নাগমণি আংটি? এটা কি করে সম্ভব? লবঙ্গটা কোথায় কোথায় তাকাচ্ছে দেখো, ধরা না পড়িয়ে ছাড়বে না দেখছি। বেশি ওস্তাদি, পালাবো এখান থেকে? না থাক, আমি যা করার তো করেই দিয়েছি, এবার খনাটা শেষ। কিন্তু কিভাবে খনাটা বাপ মায়ের মুখে চুনকালি মাখিয়ে নিজেও লজ্জায় লাল হয়ে সিংহাসন ছাড়বে, নিজের চোখে দেখবো না একটু? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। নাগমণি আংটি কই দেখি? কণিকার হাতে রাজ পরিবারের অঙ্গুরীয়, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ওই মহিলার কাছে এই আংটি যাবে কি করে? কিন্তু গেছে যে। দূর বাবা, চোখের সামনে লবঙ্গলতিকাকে দেখে মনে হচ্ছে গরম মশলার সঙ্গে রান্নায় থেতো করে মিশিয়ে দিই। কিন্তু খোনাটা এবার সত্যি নিজের সাথে সাথে রাজারানীরও নাক কেটেছে। যাক বাবা, এটা দেখেও শান্তি। বলি ও রাজা, আমাদের পরিবারের মান সম্মান বলে তো আর কিছু বেঁচে রইল না। তোমার 14 পুরুষ ওপর থেকে তোমাকে দেখছে, এটা ভুলে যেও না। আমাদের পরিবারের ঈশ্বরের মতো সব রাজাদের স্পর্শ পাওয়া ওই দৈব নাগমণি আংটি কিনা এমন মেয়ে মানুষের হাতে, যার চরিত্রের ঠিক নেই। আর এই যে রানী কলাবতী, তুমি তো বাবু সতীর সাথে গৃহবধূ, আর তোমার মেয়ের আঙুলের আংটি কিনা একজন নগরবধূর কাছে। কেমন লজ্জার কথা বলো দেখি। মা হয়ে মেয়েকে সামলাতে পারো না? কোথায় কোথায় যায় তোমার এই মেয়ে, আর কেনই বা যায়? হায় হায় হায়, এমন দিনও আমাকে দেখতে হলো। না না, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এ হতে পারে না। আপনি থামুন কোষাধ্যক্ষ মশাই। আপনি রাজভক্ত, সে খুব ভালো কথা, কিন্তু রাজা মশাই তো নিজেই বললেন মেয়ের ওপর ওনার নাকি অগাধ বিশ্বাস। তাই এই তার নমুনা। যুবরানীর হাত থেকে পরিবারের আংটি একেবারে কণিকার হাতে কিভাবে গেল? উড়ে নাকি? সেটা তো আমরাও জানতে চাই কিভাবে। এই যে আপনি বলুন তো, ওটা কি কোত্থেকে পেলেন? আংটিটা কোত্থেকে পেলেন, কিভাবে পেলেন বলুন। আপনি এই কণিকা শ্রেষ্ঠ লবঙ্গলতিকাকে চোর অপবাদ দেন নাকি কোষাধ্যক্ষ মশাই? জানেন কত রাজা উজির আমারই পায়ের তলায় থাকে? তারা সবাই আমার নাগর। তেমনই এক নাগর ভালোবেসে আমাকে এই উপহার দিয়েছে। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।